দেওয়ান সাহেব অনেক সুন্দর সুন্দর কথা বলেছে এবং একটি সাইজির পদ করেছে যে কবে হবে সজল বর্ষা। আসলে সেই বর্ষণটা যেদিন হবে সেই দিনই তো ধুয়ে মুছে পরিষ্কার হবে নাকি? কারণ এই জরাজীর্ণতায় আমাদের দেহ কালিমায় পূর্ণ হয়ে গেছে, আর সেই কালিমা ধৌত করতে সেই একটা বর্ষার দরকার। তো এই গানের মধ্যে আর একটা কথা আসছে যে গঙ্গার জল কূপ জল হয়, বিল বাওড়ে পড়িয়া রয়। তারপরে সাধ্য কি তার গঙ্গাতে যায়, গঙ্গা না এলে পরে। তো এখন বিষয়টা হচ্ছে ভগবানকে আমরা ডাকি, সনাতন শাস্ত্রের কথা যে ভগবান ভক্তের দ্বারা আসতে পারে, আল্লাহ বান্দার মধ্যে ঢুকতে পারে, কিন্তু এই বান্দা আল্লাহর কাছে যাইতে পারে না, আর ভক্ত ভগবানের কাছে যাইতে পারে না। তাই দেওয়ান সাহেব যদি ভক্ত হয়ে ভাবে পড়ে থাকতে পারেন তাহলে গুরু নিজেই যায় টেনে উঠাবে। বাহ বাহ বাহ, বলি হারি। তাই এইখানে হচ্ছে গুরু ভজন করতে হবে। এর পরের কথা যেগুলো আসছে যে আমি এই মুক্তি পাবো কি করে, তা আমি আগের প্রশ্নের উত্তরে বলে গেলাম বা প্রশ্ন করে গেলাম যে আল্লাহ পাক রোজ হাসরের দিন একটা জিনিসের হিসাব চাবে, ওই হিসাবটা যদি না দিতে পারেন তাহলে তো মুক্তি নাই। তো বলেছে যে সাধুগুরুর চরণ ধৌত জল, যদি কেউ সাধুগুরুর চরণ ধৌত জল পান করে তবে সে মুক্তি পেয়ে যাবে, কারণ তার ভিতরটা পরিষ্কার হয়ে যাবে। কারণ সেই চরণ ধৌত জলটা কি, এই বিল বাওড়ের পানি না। তাই বলেছে নামের সুধা পান করো, যদি তুমি সেই নামের সুধা পান করতে পারো তবেই তোমার মুক্তি। কারণ তোমার 16 আনা তহবিল দিয়ে পাঠিয়েছিল সাই নিরঞ্জন, আর এই ধরাধামে এসে খরচ খরচা করেছো, ব্যবসা তো করতে পারোই নাই, আরো উল্টা খরচ করে ফেলছো চালান থেকে। তাহলে চালান পূর্ণ হবে কিভাবে? তাই বলেছে ধর্ম হচ্ছে ধরে রাখা। তা তুমি কি গ্রহণ করেছো? গুরুবাদী ধর্ম গ্রহণ করেছো, আর এই গুরুবাদী ধর্ম যদি তুমি ধরে রাখতে পারো তবেই তোমার চালান পূর্ণ হওয়া সম্ভব। দেওয়ান সাহেবের কথা তো এইরকমই ছিল নাকি? তো এই গুরুবাদী ধর্ম ধরে রাখবে কি করে? তাহলে স্বামী বিবেকানন্দ বলল যে জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। আসলে ওই জীবটা কোথায়? এই যে এতগুলো মানুষ, মানব জীব, পশু পাখি, তরু লতা কীট পতঙ্গ, সবাই তো আল্লাহর সৃষ্টি জীব নাকি? এই জীবদের সেবা করতে বলে নাই, বলেছে তোমার ভিতরে একটা জীব বসত করে, ওই জীবের সেবা করো, ওই জীবকে তুমি ধরে রাখো, ওর সঙ্গে প্রেম করো, তবেই তুমি স্রষ্টার সান্নিধ্য পাবা, ঈশ্বর প্রাপ্ত হবা, আল্লাহকে পাওয়া সম্ভব। তাই বলেছে গুরুর চরণে গিয়ে তুমি যদি নিজের কামকে গুরুর কামে লাগাইতে পারো। তাই একটা জায়গায় এক মহাজন বলল যে কামকে লাগাও গুরুর কামে। কামকে গুরুর কামে না দিয়া তুমি যদি গুরুর পায়রাবিও করলা আর ঘরে যে কাম আমার মাল লগে দিয়ে দিলা, তাইলে কি তোমার চালান পূর্ণ হবে? কি বাবারা, হবে নাকি? এ সম্ভব না। তাই সাইজি একটা পদ বললেন, কি বললেন? মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধনই সিদ্ধ হয়।